গৌরী সিংহে তপস্যা হচ্ছে, উমা তপস্যা করছেন। সপ্তর্ষি গেলেন, সপ্তর্ষি গিয়ে বলছেন তপস্যা করছো কেন? তা বলছি তপস্যা করছি শিবকে পাওয়া, পত্নী পাওয়ার জন্য। দেখো, শিবকে কখনো কেউ পত্নী নির্বাচন করে না, জানো? শিব একটা বিয়ে করেছিল সত্যি, পুড়ে মরতে তাকে, জানো তো? আবার তুমি তাকে বিয়ে করবে? বলছেন না না, আমার শিব কি চাই। সপ্তর্ষি পরীক্ষা করে এরপরে যাবেন স্বয়ং মহাদেব যাবেন। কি কঠোর তপস্যা! কেন তপস্যা করলেন? তপস্যা আগে কিন্তু চেয়েছিলেন রূপ দিয়ে ভোলাতে। আমরা দেখি কুমার সম্ভবে কাল মহাকবি কালদের বর্ণনা করেছেন, দেবতা ওষুধ দিয়ে অত্যাচারে দেবতারা নির্যাতিত, তো ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলেন শিব এবং পার্বতীর মিলনে যে সন্তান জন্মাবে সেই হবে দেবকুলের রক্ষক। কিন্তু শিব তো অখণ্ড যোগে বসেছে, তাহলে তার যোগটা ভাঙাবে। যাও মদন, মদনটা হাতিয়ার অস্ত্র, মদনকে নিশ্চিত কোনো কাজ সিদ্ধ করা যায়, যাও শিবকে ভাঙাও। শিবের তোমার মদন কি করলেন? পঞ্চবান নিয়ে গেছেন একটা একটা। মদন ভাবছে আমার বিক্রম আজ শেষ, আমার বিক্রম আজ শেষ। অন্য ছোটখাটো জায়গায় বিক্রম দেখাতে পারি, আমার আজ বিক্রম শেষ। তার যাবার আগে শক্তিটাকে দেখিয়ে যায়। কাকে নিয়ে গেছেন? নিয়ে গেছেন পার্বতীকে সুন্দরী, তার সঙ্গে আরো অনেক অপ্সরীগণকে সঙ্গে নিয়েছেন। শিবের কাছে নৃত্য করছে, একে একে পঞ্চবান নিক্ষেপ করেছে, কিছুই হলো না। শিবের ত্রিনয়নের অগ্নি, তৃতীয় নয়নের অগ্নিতে মদন পুড়ে ছাই, পুড়ে ছাই মদন। মদন ভস্ম হয়ে গেল। তখন মদনের বউ নাম কি? রতি। রতি কাঁদছে, প্রভু আমার স্বামী চলে গেলাম, তুই বিধবা হয়ে গেলাম, আমি তলাধীন হয়ে গেলাম, এ কি করলে প্রভু তুমি জগতের মঙ্গল সাধক? বললে তোমার স্বামীকে মারি নাই, তোমার স্বামীকে এবার শুধুমাত্র অঙ্গহীন করেছি। তোমার স্বামী সব জীবের সমস্ত প্রাণীর হৃদয়ে বাসা বাঁধিবে। যখন দেহটা ছিল সর্বত্রগামী হয় না, এবার মদন সব হৃদয়ে প্রবেশ করবে, কাম সব হৃদয়ে প্রবেশ করবে। রতি তুমি বিধবা হবে,